আজকে এক শ্রেণীর মুক্তি সাহেব তারা নবীদের ব্যাপারেও ছোট বড় কথা বলতে দ্বিধাবোধ করে না। নবীরা সব গরিব মানুষ, ভিখারির বাচ্চা, কারো বাপ নেই, কারো মা নেই, কারো বাপ মা কিছু নেই, কারো ঘর বাড়ি নেই, জমি জায়গা নেই। কেউ ছাগল চড়িয়েছেন, কেউ দুম্বা চারিয়েছেন, কেউ মাঠে চাষাবাদ করেছেন, কেউ বা একজন তথাকথিত একজন মুক্তি সাহেব তিনি বলছেন নবীরা সব নবীরা বেশিরভাগ নবীরা সব ভিখারি ছিল। বলুন সকলে নাউজুবিল্লাহ। নবীরা ভিখারি ছিল? তোমার আমার মতো আমাদের মতো ভিখারির বাচ্চা নবীরা? নবীরা সব গরিব মানুষ, ভিখারির বাচ্চা, কারো বাপ নেই, কারো মা নেই, কারো বাপ মা কিছু নেই, কারো ঘর বাড়ি নেই, জমি জায়গা নেই। কেউ ছাগল চড়িয়েছেন, কেউ দুম্বা চারিয়েছেন, কেউ মাঠে চাষাবাদ করেছেন। তোমাকে তো বসিরাট আল্লামা হিন্দ রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির কিতাব অনুযায়ী যে কথা তুমি বলেছো, তোমাকে এখনই কালেমায়ে রদ্দে কুফর পড়ে তোমাকে ঈমান আনতে হবে। তথাকথিত মুফতি সাহেব বলছে অধিকাংশ নবীরা সব ভিখারির বাচ্চা ছিল। আস্তাগফিরুল্লাহ। আমার নবীকে আল্লাহ বললেন, জিবরাইলকে পাঠালেন, হাবিব আপনি হাবিবের দরবারে চলে যান, হাবিবকে বলুন যদি আমার নবী একবার ইশারা ইঙ্গিত করে সম্মতি দেয়, ওহদ পাহাড়টাকে আমি হীরামাতি মুক্তয় রূপান্তরিত করে দেব, সোনায় রূপান্তরিত করে দেব। আর সেই নবীদেরকে বলছে ভিখারির বাচ্চা। আস্তাগফিরুল্লাহ। এই জন্যই তো রাসূলুল্লাহ বলেছেন দুনিয়াতে দুই ধরনের আলেম হবে, খায়রুল আলেম আর শাররুল আলেম। বুঝতে পারছেন না? ও আমার নবীর উম্মতি গণেরা, ও কাঠালিয়া গ্রামের নৌজওয়ানেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ আবার আপনার নবী আল্লাহর হাবিবকে আল্লাহ পাক কত বড় নিয়ামত করেছেন। আজ মদিনায় চলে যান, মদিনার নবাবী শরীফে আল্লাহ নবী যেখানে শুয়ে আছেন, ওই মদিনা নবাবী শরীফের আপনার পশ্চিমে অর্থাৎ সম্মুখে আর আপনার কিনা খায় না আল্লাহ রসুল যেখানে দাঁড়িয়ে তিনি ইমামতি করতেন, ওই ইমামতি করবার মেহরাবের বাম দিকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জানের ওই ছোট্ট হুজরা মোবারক শরীফ যেটা হচ্ছে আল্লাহ নবীর জীবিত অবস্থায় থাকার ঘর। আল্লাহ নবী ওখানে জীবিত অবস্থায় তিনি শুতেন, থাকতেন, আরাম করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই হুজরা মোবারক শরীফে আল্লাহ নবী ইন্তেকালের পরেও তিনি সেই জায়গায় শুয়ে আছেন। কথা কি কিছু বুঝে পেয়েছেন? কিছু রাসূলুল্লাহ জীবিত অবস্থায় যেখানে থাকতেন, নবীর ইন্তেকালের পরেও তিনি সেখানেই রয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নবী যেখানে জীবিত অবস্থায় ওঠা বসা করতেন, মৃত্যুর পরেও নবী সেই জায়গায় কবর হয়েছে। নবীদের জন্য ওয়ারাস আম্বিয়ায়ে কিরামের জন্য শর্ত হচ্ছে তারা যেখানে ইন্তেকাল হবে সেই জায়গায় তাদের জন্য কবর হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জানের ওই কবরে উপরে আল্লাহর রসুলের কবরের উপরে যে গম্বাদে খাজেরা মানে আল্লাহর রসুলের মাজারে মুকদ্দাস, ওই মুকদ্দাস শরীফে লেখা রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। যে আয়াতটা আমি আজকে আপনাদের এই মাহফিলে এসে প্রথমে তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। যদি বললেন না এই কথার অর্থ কি জানেন? আপনারা তো কিছু বুঝতে পারেননি। আরবি ভাষা, কোরআনের আয়াত। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বললেন, ও কাঠালিয়া গ্রামের মানুষেরা, ও আমার ভাঙড়বাসী গ্রামের উম্মতিরা, ও আমার ভাঙড় এলাকার বান্দারা, ও আমার নবীর উম্মতি গণেরা, আল্লাহ পাক বলে দিলেন দুনিয়ার জমিনেতে
লা তারফাউ আসওয়াতাকুম, তোমাদের কথাবার্তা, তোমাদের চাল চলন, তোমাদের বেশভূষা, তোমরা যে রাস্তা দিয়ে চলো ওই চলার সময় তোমাদের নবী, দয়া নবী হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী যেই জায়গায় থাকেন, আমার নবীর সম্মুখে, আমার নবীর চেয়ে যদি আপনাদের কথার মাত্রাটার আওয়াজ একটু বেড়ে যায়, আপনাদের চলাফেরা হাঁটনির আওয়াজটা যদি বেড়ে যায়, আমি আল্লাহ পাক ঘোষণা করে দিলাম, আমার হাবিবের কথার চেয়ে যদি আওয়াজ আপনাদের বেশি হয়ে যায়, আমার রাসূলুল্লাহর চেয়ে আপনাদের আওয়াজটা যদি বোলান হয়ে যায়, আমি আল্লাহ পাক আপনাদের জীবন জিন্দাগির নামাজ, ইবাদত, রোজা, হজ, যাকাত সমস্ত ইবাদত বন্দাগিগুলোকে আমি আল্লাহ তাআলা বরবাদ করে দেব। কিছু বোঝা গেছে কথা? যেখানে রাসূলুল্লাহর শানে আল্লাহ নিজেই বলছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, আমার নবীর কথার উপরে যদি আপনাদের কথার আওয়াজ বেড়ে যায়, আমার নবী যে রাস্তা দিয়ে হাঁটবে ওই রাস্তা দিয়ে নবীর সঙ্গে চলতে চলতে নবীর আওয়াজের চেয়ে যদি হাঁটার আওয়াজটা আপনাদের বেশি হয়ে যায়, আপনাদের গলার আওয়াজটা যদি বেশি হয়ে যায়, আমি আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাব, আমি আল্লাহ আপনাদের উপরে অভিসম্পদ নাজিল করব, আপনাদের জীবন জিন্দাগির সমস্ত ইবাদতকে বরবাদ করে দেব। আর সেই জায়গায় তথাকথিত মুফতি সাহেব বলছে সব নবীরা ভিখারির বাচ্চা ছিল। বলুন সকলে নাউজুবিল্লাহ। কি মুক্তি কোথায় পড়েছে? যে ইমাম কি বললাম, আপনি একটা সরলরেখা কাটবেন, এই সরলরেখা একটা বিন্দুকে যদি উল্টো পাল্টা করেন সরলরেখাটা আর কিন্তু সোজা হবে না। দেখবেন আমরা যখন সরলরেখা করি, সরলরেখাটা কাটার সময় একটা স্কেল ব্যবহার করি, কারণ অনুবীক্ষণ যন্ত্র দিয়ে ওটা তৈরি করা হয়েছে স্কেলটা, যাতে উল্টো পাল্টা এক বিন্দু তেরস্পরশ না থাকে, সোজাসুজি। যার জন্য আমরা বাজার থেকে কিনে আমরা বাড়িতে একটা কাঠে তো তৈরি করতে পারি, কোনো একটা কিছু দিয়ে তো কাটতে পারি, কিন্তু না, তবু বাজার থেকে কিনে দিয়ে আসি। কারণটা অন্য কিছু নয়, কারণ আমার এই বৃত্তটা আঁকবার সময়, জ্যামিতিটা আঁকবার সময় যদি আমার এই সরলরেখাটা একটা বিন্দু বেড়ে যায়, কমে যায়, ওই বাচ্চাটা যে অঙ্ক করেছে সে এই মাধ্যমিক খাতায় 1 নাম্বারও সে পাবে না। কথা কি বোঝা গেল? অঙ্ক কিন্তু সঠিক করেছে, শুধু বৃত্তটা আঁকার সময় একটু কম বেশি হয়ে গেছে, যেটা 90 ডিগ্রির প্রয়োজন ছিল হয়তো সেটা 91.5 হয়ে গেছে। কথা কি বোঝা গেল? এই জন্যই আল্লাহ পাক বললেন হাবিবের ব্যাপারে আপনারা সতর্ক থাকুন, কারণ আমার নবীকে আমি আল্লাহ পাক আসওয়াত করে পাঠিয়েছি, বড় বোলান করে পাঠিয়েছি। জোরে বলুন। আমার নওজওয়ানেরা, ছেলেরা, বাচ্চারা, নবীরা, শেখ উম্মতি গণেরা, আল্লাহ পাকের দিন শরিয়াতটাকে আমাকে আপনাকে মেনে চলতে হবে বাবা। আল্লাহ পাক দুনিয়ার জমিনেতে আমাকে আপনাকে বললেন, ও আমার বান্দা বান্দিরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমি আল্লাহ তোমাদেরকে বললাম। কাদেরকে বললাম? আমি আল্লাহ পাক ঈমানদারদেরকে বললাম। আমার আল্লাহ কি বললেন? আমার আল্লাহ পাক বললেন, উদুখুলু, এ দুনিয়ার ঈমানদারে গণেরা, এ দুনিয়ার বিশ্বাসী বান্দা গণেরা, এ দুনিয়ার বিশ্বাসী বান্দি গণেরা, আমি আল্লাহ পাক তোমাদিগকে জানিয়ে দিলাম বান্দা, উদুখুলু, তোমরা প্রবেশ করো, ফি সিলমে কাফা, পরিপূর্ণভাবে আমার ঈমান ইসলামের গণ্ডির ভিতরে প্রবেশ করো। যদি তোমরা পরিপূর্ণভাবে আমি আল্লাহ আমার ঈমান ইসলামের ভিতরে প্রবেশ না করো, তবে জেনে রেখে দিও, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তোমাদেরকে শয়তান গ্রাস করে ফেলবে। তোমরা যদি আদি ভাবে এমন করে ঈমান ইসলামের ভিতরে প্রবেশ করো, তোমাদের মুখে যদি লাগাম লাগানো না থাকে, একটা গরু, একটা ছাগল, একটা উট, একটা দুম্বাকে নিয়ে যাচ্ছি, এমন করে 2টা ফসল আছে বাগানে, ওই বাগানের ফসলের মাঝখান দিয়ে সরু একটা রাস্তা আছে যাওয়ার, একটা সিরাত আছে, ওই রাস্তা দিয়ে যখন আপনি যাবেন, খুব এমন করে ঠান্ডা মাথায় শুনুন বন্ধু আমার, এখন আপনার যে ছাগল বা গরু বা দুম্বা বা উট নিয়ে যাচ্ছে
যাচ্ছেন। এদের স্বভাব হলো, চরিত্র হলো, যেখানে তার মনোনীত খাদ্য পাবে সে একটা লোকমা সেখানে ঝেঁকে দেবে, ঝাঁকবে না, ঝাঁকবে না। তাই এই জন্যই মনিবের আগে থেকে এটা আপনার হিসাব করার প্রয়োজন ছিল যে আমি একটা সবে মাত্র পুঁই শাকের বাগান লাগানো হয়েছে, সবে মাত্র একটা সুন্দর সবজির বাগান লাগানো হয়েছে, আমি জানি আমার ছাগল এটা খেয়ে ফেলবে, জানি আমার উট এটা খেয়ে ফেলবে, জানি আমার গরু এটা খেয়ে ফেলতেই পারে, তাহলে আমার আগে থেকে সতর্ক হওয়া উচিত ছিল যে তার মুখে একটা লাগাম লাগিয়ে দেওয়া। কথা কি বোঝা গেল? এই আমি কিন্তু আজ আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবো না, ওয়াজ বুঝিয়ে দিতে হবে। উচিত হচ্ছে তার মুখে একটা মুখোশ বা একটা লাগাম লাগিয়ে দেওয়া, কারণ যাতে করে মানুষের ক্ষতি না করতে পারে। এজন্যই আল্লাহ পাক বললেন রসুলের ব্যাপারে, আমি আল্লাহ আমার ব্যাপারে, তৌহিদের ব্যাপারে যখন কথা বলবেন, এই কথা বলার সময় মুখে লাগাম লাগিয়ে সতর্কতার সঙ্গে কথা বলতে হবে। যদি একটা বেফায়েশ কথা বার হয়ে যায় তোমাদের ঈমানটাই শেষ হয়ে যাবে। যেটা বললেন না, কথা কি বোঝা গেছে? একটু দরুদ শরীফ আল্লাহুম্মা প্রাণ খুলে পড়েন। সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই পৃথিবীর পাড়ায় পাড়ায়, দূর আকাশের তারায় তারায়, এই পৃথিবীর পাড়ায় পাড়ায়, দূর আকাশের তারায় তারায়, আঁকি দুটি মোর যায় হারিয়ে, হৃদয়ে ছড়ায় তার অনুভূতি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার নামের তসবিহ লিখি। গড়েছ তুমি এই বিশ্বজাহান, তুমি অসীম, তুমি মহান। গড়েছ তুমি এই বিশ্বজাহান, তুমি অসীম, তুমি মহান। তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু অন্তর্যামী। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার নামের ছন্দ লিখি। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই পৃথিবীর দূর আকাশে, ওই পাহাড়ের ঝরনা ধারা, এই পৃথিবীর দূর আকাশের, ওই পৃথিবীর ঝরনা ধারায়, আমি তোমার পরিচয় পেয়ে পেয়ে তোমার নামের কবিতা লিখি। আমি তোমার পরিচয় পেয়ে পেয়ে হৃদয়ে তোমার ছবি আঁকি। আমি তোমাকে খুঁজি, আরে তোমাকে দেখি, আমি তোমার নামের ছন্দ লিখি। গড়েছ তুমি এই বিশ্বজাহান, তুমি অসীম, তুমি মহান। তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজামী। আমি তোমাকে খুঁজি, আরে তোমাকে দেখি, আমি তোমার নামের ছন্দ লিখি। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখনই আমরা তেলাওয়াত করলাম কি আল্লাহ পাকের পবিত্র কালেমা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি
এতটুকু বলল, আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ও আশহাদু আমি আবারও সাক্ষ্য দিচ্ছি আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু মুহাম্মদ আল্লাহ পাকের বান্দা ও তার রাসূল। এই কথার উপরে যে ব্যক্তি সাক্ষ্য দিয়েছে, রাসূল বললেন ফাদাখালা জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলো, বোঝা গেল? ব্যাস এখানে রাখুন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, তানার নাম হচ্ছে মুসা কালিমুল্লাহ। কি নাম বললাম? মুসা তানার নাম, আর মুল্লা মানে হলো আল্লাহ, আর কালাম মানে হলো কথা। তিনি ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলতেন, তাই তানার নাম হয়েছে মুসা কালিমুল্লাহ। তিনি ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলতেন। নবী মুসা আলাইহিস সালাম একদিন বলছেন, আল্লাহ আপনি আমাকে এমন একটা আমল শিখিয়ে দিন, এমন একটা জিকির শিখিয়ে দিন যে আমলটা ময়দানে হাসরের দিনে সবচেয়ে মিজানের পাল্লাকে ঝুঁকিয়ে দেবে। জোরে বলুন, যে আমলের মতো আমল পৃথিবীতে আর একটাও নেই। জোরে বলুন। আমার আল্লাহ পাক বললেন, ও আমার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আল্লাহ পাক আপনাকে একটা আমল শিখিয়ে দেব মুসা। ও আমার নবী, ও আমার রাসূল, ও আমার হাবিবে, ও আমার নবী মুসা, আমি আল্লাহ পাক আপনাকে একটা আমল শিখিয়ে দেব মুসা গো। কি আমল আল্লাহ আপনি বলুন। আল্লাহ পাক বললেন, ও আমার নবী, ও আমার রাসূল, ও আমার নবী মুসা, আপনি এই আমলটা করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আমলের মতো আমল আর পৃথিবীতে নাই। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ বলেছিলেন, ও রব্বে কারীম, ও রব্বে মাবুদ, ও রব্বি আল্লাহ পাক, এই আপনার কিনা জিকির, এই আমল এ তো আমি জানি, এই আমল এটা তো আমি মানি, এই আমল এটা তো আমি করি। আল্লাহ পাক, এই আমল তো আমি সদা সর্বদাই আমি করি। এই আমল আমার কাছে পুরানো হয়ে গেছে, এই আমল আমার জানা রয়েছে। আল্লাহ, আমার আল্লাহ পাক বলেছিলেন, ও আমার নবী, ও আমার নবী মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমাটাকে আমি আল্লাহ পাক এত নিয়ামতের করে দিয়েছি। ও আমার নবী মুসা কালিমুল্লাহ, ময়দানে হাসরে দিনেতে ওই নাকির পাল্লাতে এই আপনার কিরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে চাপিয়ে দেওয়া হবে। একটা পাল্লায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ চাপিয়ে দেওয়া হয়, আর অপর পাল্লায় তামাম পৃথিবীটাকে, তামাম আসমান জমিন পাহাড় পর্বত চাঁদ সূরজ গ্রহ তারা জিন্নুর ইনসুন বাশার সাজানা আর কমার শামস সমস্ত কিছুকে যদি অপর পাল্লায় চাপিয়ে দেওয়া হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর পাল্লাটা ভারী হয়ে যাবে। আর একটু জোরে বলুন, সকলে মিলে বলুন, নারে তাকবীর। আল্লাহ পাক এজন্যই তো বললেন, রাসূলকে বললেন, আল্লাহ এজন্যই তো হাবিবে পিয়ারাকে বললেন, হাবিব উম্মতিকে আপনি বলে দেন। রাসূলুল্লাহ এজন্যই তো আমাদেরকে বললেন, আফজালুল ইবাদাতি ইবাদাতিস সালাহ, আফজালুল ইবাদাতি তিলাওয়াতিল কুরআন, আফজালুজ যিকরি কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য হাদিসে রাসূল বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালা জান্নাহ। যে ব্যক্তি পড়লো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবী বলেছেন তার পানিশমেন্ট নেওয়া হবে, তার গুনার জন্য, তার খাতার জন্য তাকে পানিশমেন্ট নেওয়া হবে, জেল খাটানো হবে, কিন্তু অন্তিম পরিণতি তার জান্নাতই লাভ হয়ে যাবে। জোরে বলুন, কথা কি বোঝা গেল? যে ব্যক্তি বলল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক ছাড়া কোনো মাবুদ নাই, নবী বললেন ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। জোরে বললেন না? এখন এই হাদিস শরীফকে নিয়ে কিছু হুজুর কিবলারা ওয়াজ করেন যে যদি কেউ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালা জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। এই হাদিসের আবিধানিক এবং পারিভাষিক অর্থটা জানতে হবে। এর বিষয়টা হচ্ছে, এই হাদিসের মর্মটা তাদের জন্য প্রয়োজনীয় যে ব্যক্তিটা জোহরের রক্ত চলে যাওয়ার পরে বা ফজরের রক্ত চলে যাওয়ার পরে ঈমান এনেছে,
আর জোহরের ওয়াক্ত আসবার আগে ইন্তেকাল করেছে, আল্লাহ পাক তাকে দয়ার জান্নাত দিয়ে দেবে। কিন্তু যখন নামাজ যে সময় এসে যাবে, ঈমান আনার সঙ্গে সঙ্গে কি করতে হবে? ওয়াক্ত এসে গেলেই নামাজ পড়তে হবে। রমজান মাস এসে গেলে রোজা রাখতে হবে। বোঝা গেল না? যাকাত দেওয়ার মতো শক্তি আল্লাহ করে দিলে, সম্পদ দিলে আপনাকে যাকাত দিতে হবে। আরো বেশি আল্লাহ সম্পদ দিলে আপনাকে জীবনে কি করতে হবে? একবার আল্লাহ পাকের বাইতুল্লাহ, জিয়ারাতে বাইতুল্লাহ করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চাষাবাদ করেছেন।